আজকেও দেখো মা সকালে ফোন করেছিল, মানে বাবা উঠেছে নাকি সেটা জানার জন্য। যাক, পরে আমি উঠে পড়েছি। আর আগের দিনের তোলা কড়িগুলো ফুটে গেছে প্রায়। বাবা এখনো দরজাটা খোলেনি, মানে বাইরের বেরোনোর। তো আমি ঝটপট ব্রাশ করে নিলাম, আর এখন সোয়েটারটা পরিনি, একটু গরম লাগছে। বাইরের দিকে যখন ফুল তুলতে গেছি তখন সোয়েটারটা পরে নিয়েছি, কারণ ঠান্ডা লেগে যাবে। এমনিতে লেগে আছে, আরও ঠান্ডা লাগলে অবস্থা খারাপ। বিষয় হচ্ছে আজকের 28 তারিখ, আর আমার খুশির শেষ নেই, কারণ আজকের মা বাড়ি ফিরছে। সত্যি বলতে মা বাড়িতে থাকলে না, যেন সব কিছুতে একটা প্রাণ থাকে। মা না থাকলে যেন কোনো কিছুতেই প্রাণ থাকে না। তো বাগানের শাক সবজি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ফুল তুলছিলাম। বাবা এমনিতে তুলে নিয়েছে, তবুও কিছু কিছু গাছে কুঁড়ি থেকে গেছিলো, সেগুলোই ফুটেছে। ভালোই লাগছে সকাল সকাল এরকম তুলতে সমস্ত ফুলগুলো। আর আমি এই যে ঘুরে ফিরে যখন ফুল তুলছি, বাবা তখন জল নিচ্ছে। আগে একদিন নিয়েছিল, আর আজকের তারপর নেওয়ার সময় আবার একটা জায়গায় ভুল করেছে, তো ঠিকঠাকভাবে নিতে বললাম। নয়নতারা গাছে ফুল হয়ে আছে দেখে নিলাম, তারপর জবা গাছের ফুলগুলোও নিচ্ছি। সত্যি বলতে এই যে ঝুড়ি ভর্তি হয়েছে, দেখতে এত ভালো লাগে, কী বলবো। হাতটা আমার কেটে গেছে, তো সেটার জন্য একটু মন খারাপ, ব্যথা করছে। তারপর প্রদীপগুলো ধুয়ে একটা বিস্কিট খেয়ে নিলাম, আর মিঠির ফোন থেকে মা ফোন করে জানিয়ে দিল যে বাসে উঠে পড়েছে। যাক, মুড়ি খেতে খেতে বাবা কোথায় কিসে কিসে জল নিয়েছে, কতটা বেশি কতটা কম সেটাও দেখছি। সামনে যে বালতিটা ছিল দেখতে পেলে, ওটাতেও ছিল, তো সেটা ব্যবহার করা হয়ে গেছে। পাখি দুটো এসছে দেখে ওদেরকে অল্প মুড়ি দিলাম। আর তারপরে এই যে সময় মতো ওষুধও খেয়ে নিলাম। আর বাবা ফোন করে জিজ্ঞেস করছে আপডেট কোনো খবর জানি নাকি। তো আমি জানিয়ে দিলাম বাবা বাজার থেকে ফিরেছে বেশ কিছু জিনিস নিয়ে। পাখিগুলো তো ওদিকে মুড়ি ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে, আর আজকে চালটা বাবা ধুয়েছে। তিনজনে যেহেতু আমি ঠিক বুঝতে পারিনি কতটা লাগবে। তো মাছটা বের করে রেখেছে, আমি তারপর আলাদা করে রাখলাম। নুন হলুদ মাখালাম, আর এগুলো সব কেটে নিলাম। আনাজ যা যা আজকে রান্না হবে সেই অনুযায়ী। তো এরপর রান্না বসিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমি পড়ছিলাম বলে সেজন্য একটু দেরি করেছি। আর যেহেতু টক করবো সেজন্য তেঁতুল নিয়েছি, আর অল্প করে নিয়েছি। আমি সে কোথায় আছে জানি না, সেজন্য। আর মাকে জিজ্ঞেস করবো কী করে, মার কাছে তো ফোন নেই। যাই হোক, তো সত্যি বলতে যখনই মশলাটা কষানো হয় না, এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগে, কী বলবো। সেটা আমি রান্না করি বা মা রান্না করুক, যেই করুক, আমার দেখতে দারুণ লাগে। প্রথমেই টকটা তুলেছি, কারণ অনেক কিছু ধীরে ধীরে ভাজা করার ছিল, সেই জন্য। মাঝে আবার মনে হলো যে ওটা ফুটুক, ততক্ষণ আমি একটু চকলেট খাই। এক পিস ভেঙেছিলাম, কিন্তু এদিক ওদিক বেঁকে চুরে গেছে। যাই হোক, তো সেটা খেতে খেতে কয়েকটা ভিডিও করছি, আর কোকিল ডাকছিল বলে এত সুন্দর লাগছিল। বলতে বলতে আমার খাওয়াও শেষ। তো এখানেও প্রায় রেডি হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিতে হবে, তারপর সময় মতো মাছগুলোও দিয়ে দেবো। তো এই যে জলও দিয়ে দিয়েছি, মানে তেঁতুল গোলা জল যেটা। আমি জানি না ঠিকঠাক টক হবে নাকি। তারপর বলতে বলতে সময় মতো মাছও দিয়ে দিয়েছি, আর আমার রান্নাও কমপ্লিট। এরপর বেগুন ভাজাটা হবে। বেগুন ভাজা করার সময় বেশি তেমন কোনো ছবি তুলিনি। যাই হোক, তো সময় লাগবে বলে আমার বেগুন ভাজা হয়ে গেছে। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, বাবা দেখছে। আর সেই জন্য দেখো আজকের জলটা গরম করতে বসিয়েছি রোদে। গরম হবে নাকি জানি না, তেল শেষ হয়ে গেছিলো, বাবা কিছুটা বের করেছে, আর সাবানও নিয়ে এসছে। যাই হোক, ততক্ষণে আমি রুমালটা ধুয়ে দিলাম। তারপর রান্না শেষ হয়ে যেতে বাবা জলটা আবার তুলে দিয়েছে। স্নান করে চলে এসেছি এদিকে। বাড়ি আসার আগে মামাকে মা টাকা দিয়ে এসেছিলো, আর বলে দিয়েছিলো যাতে আমাকে মেরে দেয়, তাহলে আমার ফোনে টাকাটা থাকবে, মানে অ্যাকাউন্টে আর কি। যাই হোক, আমি তো স্নান করে চলে এসেছি, তো খাওয়ারও বেড়ি ঠাকুরকে দিয়ে দিলাম, আর ফুল দুপুর দিয়ে দিয়েছি। বাবার জন্য ফুল আছে, বাবা এসে পরে সেটাও দিয়ে দিল। সত্যি বলতে আমি চিন্তায় আছি মা কখন ফিরবে, জানি অনেকটা দেরি হবে। সেই জন্য আমরা খেতে বসে পড়েছি, মানে আমি আর বাবা। তো তারপর বাবা ভাবলো যে বাজার অবধি গিয়ে দেখুক, যদি সেখান থেকে দেখা পায়। আমি বিছানায় বসে আছি, পায়ের চামড়া করছি, একটু পরে চলেও এসেছে। তারপর আমার ফোন থেকে মা একে একে মামা, মিঠি সবাইকে ফোন করে জানিয়ে দিল। আর মায়ের কানে এই যে পাথর তো এইটা পড়ে আছে, আমি দেখছি কত কিছু কিনে নিয়ে এসছে, মিষ্টিও নিয়ে এসছে আমার পছন্দের। এত ভালো লাগছে দেখে। মা বসে বসে ভাত খাবে, একা আর কেন খাবে। তো সেজন্য আমিও বলি বসি এখানে, শুতে ইচ্ছে করছিল না, গল্প করছি এই জন্য। তাদের বাড়িতে জল নিচ্ছে, আর দু জায়গায় খাবার দেওয়া আছে। হঠাৎ করে মা পোশাক আশাক ধুতে গেছে, এমন সময় রেমু এসে হাজির। ও কয়েকদিন কিন্তু ছিল না। তারপর মুড়ি খেলো, ওকে খেতে দিলাম। আর মা অল্প জল বসিয়েছে, আমাকে বসিয়ে দিতে বলছিল, তো আমি বসিয়ে দিয়েছি। আর সেখানে রেমু ওর ভাতও খেলো, নিচেতে ছিল। তারপর একবার এখানে বসে ওখানে শুয়ে আমি ওর সাথে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। সত্যি বলতে ওকে দেখে এত ভালো লাগছিল যে কী আর বলবো, খুঁজে পাচ্ছি না। এদিকে মা মেলায় গেছিলো, মা গেছিলো, মামা মামিমা মিঠিরা দিদি সবাই মিলে গেছিলো। সেখান থেকে টুকিটাকি জিনিস কিনে এনেছে। সত্যি বলতে আমার যেটা বেশি ভালো লেগেছে, মা আমার পছন্দের দুটো পেন এনেছে। আমি ওই ক্রাফটের ব্যাপার স্যাপার নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকি সবসময়, তো এই সমস্ত জিনিস আমাকে বড্ড টানে।
মা যে এটা ভেবে এনেছে, আবার এটাও ভাবছিল যে আমার এগুলো আছে নাকি, কিন্তু আমার এগুলো নেই। যাই হোক, আবার কি সব বাসন-কোসনও নিয়ে এসছে, ঠাকুরের কেন, ঘরের ব্যবহারের জিনিস। এদিকে এগুলোই দেখছি, আর রেমু দেখো এখানে কাপড়ের নিচে বসে আছে, জল পড়ছে হয়তো গায়ে। তারপর ওকে আবার একবার মুড়ি দিলাম খেতে। মা কয়েকদিন বাড়িতে ছিল না, ঘুরে এসেছি মেলা থেকে, সবার বাড়িতে গেছিলো, আনন্দ করেছে, এটাই আমার শান্তি। মার সাথে একটা ছবিও তুললাম, আর আমি পেনগুলো দেখছিলাম। যাই হোক, রেমু তো একবার দুবার করে মুড়িগুলো খেলো। আর বাবা এখানে পায়ে কী করছে জানি না, এক ভাঙাভাঙির দাদু এসছে, হাঁকডাক করছিল, সেটা আমি একটু দেখে এলাম। আর মা যে ফল নিয়ে এসছে সেগুলো ঠাকুর কাছে দিয়ে দিয়েছি, একটু শুয়ে পড়েছিলাম, তারপর একটা চকলেট নিজেও খেলাম, মা বাবাকেও দিলাম। আর বাগানের দিক থেকেও ঘুরে এসেছি তিনজন, অনেক গল্প গুজবও হলো। এদিকে মা যে গাছগুলো নিয়ে এসছে সেগুলোতে জল দিয়ে দিলাম, সন্ধ্যা দেওয়ার দায়িত্ব আজকের মার, ধনেও দিয়েছে। এতক্ষণ তেমন ঠান্ডা লাগছিল না, তো এখন মনে হলো বলে সোয়েটার পরে নিলাম। আর আজকের চাঁদটা দেখছিলাম, সুন্দর লাগছে বেশ। যাই হোক, তারপর বই পড়া হয়ে যেতে মাথায় বেঁধে নিয়েছি। এদিকে কারেন্ট চলে গেছিলো, তো আমি আর বাবা অল্প করে মুড়ি খেলাম। আর এখানে টিকিট, চকলেট, আমলকি এগুলো সব বের করে রেখেছি। টিকিটটা মার যাওয়ার আর আসার। যাই হোক, আমার আবার মুড়ি শেষের দিকে কিছুটা ছিল, মা সেটা খেলো, তো আমি চা খেয়ে নিলাম ঝটপট, মার ফোন চার্জে দিয়ে আবার ওষুধও খেয়ে নিলাম। তারপর এতক্ষণ পরে দেখি রেমু এসে হাজির। তো মা বুঝতে পেরেছে ওর খিদে পেয়েছে, তো ওকে খাবার দিল, আমি ওষুধ খেয়ে নিলাম পরে। আর মা যে পিপাটা দেখাচ্ছে, এইটা আসলে মামা বাড়ি থেকে মা এনেছে। তারপর দেখি বাবা এক গাদা জিনিস কিনে এনেছে, কাল এক জায়গায় যেতে হবে, শুকনো খাদ্য দরকার, সেই জন্য। তো আমার ব্যাগে কিছু জিনিস ছিল, সেগুলো আমি এখানে বড় একটা ডাব্বায় বের করে রাখলাম, নয়তো ব্যাগটা ভার হয়ে থাকবে। রেমুকে আমি দুবার ধরে মুড়ি দিলাম, মা আবার একবার দিল। আমরাও রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম, আর রেমু বসছে চেয়ারের নিচে। আর এদিকে লাইটটা ভালো জ্বলছে না বলে বাবা এমার্জেন্সি জ্বেলেছে, গানটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, বুঝলে তো। এদিকে রেমু বসে আছে দেখে ওকে মুড়ির কাছে ডাকলাম, মুড়ি সেখানে ছিল। তো মা তো ঝটপট শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়তে চলে এসেছি, গানটা একটু দেখছিলাম। ফুলগুলো প্রায় ফুটে গেছে, চলো টাটা।